বর্ধমান উৎসব ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিল নেচার কেয়ার ইনিশিয়েটিভ। এদিন এই সংস্থার উদ্যোগে উৎসব ময়দান প্রাঙ্গণে প্রায় 50টি গাছের চারা রোপণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌর প্রধান পরেশ চন্দ্র সরকার, 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনদ বক্সী, শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত, সমাজসেবী জয়দেব মুখার্জি সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে পরেশ চন্দ্র সরকার বলেন, এখানে ছোট আকারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হলেও আয়োজকদের ভাবনা কিন্তু অনেক বড়। কারণ আজকে তারা যে বৃক্ষরোপণ করেছেন, বর্তমান প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্থভাবে বেঁচে থাকার ক্ষেত্রে এই উদ্যোগ সহায়ক হয়ে উঠবে। তিনি বলেন, আমি আশাবাদী এই প্রচেষ্টা আগামী দিনে আরও সাফল্য লাভ করবে। মানব কল্যাণে এই ধরনের প্রচেষ্টার পাশে আমি সবসময় রয়েছি, ভবিষ্যতেও থাকব। সনদ বক্সী উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। শিক্ষক সুভাষচন্দ্র দত্ত বৃক্ষরোপণের যে তাৎপর্য তা সংক্ষেপে তুলে ধরেন। ভবিষ্যতে এই ধরনের সেবামূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। আয়োজকদের তরফে বলা হয়, তারা ভবিষ্যতে মানব কল্যাণে এই ধরনের উদ্যোগ আবারও। জীবন সংগ্রামে একজন জয়ী হওয়া মানুষ সুভাষ দত্ত, আমরা সকলকে স্বাগত জানাচ্ছি এই সুন্দর একটি মনোরম পরিবেশের একটি অনুষ্ঠানে। দেওয়ার মতো নেই কিছু, তবুও দেওয়ার আশা, উদার করে দিতে পারি অনেক ভালোবাসা। আজকের এই সুন্দর দ্বীপ প্রহারিক এই অনুষ্ঠানে সংস্থা যারা রয়েছেন, বিউটিকে বলবো তোমার সঙ্গী সাথীদের নিয়ে। এটাও একটা হয়তো শিল্পায়নের যুগে আধুনিক সভ্যতায় মানুষের বসবাসের প্রয়োজনে হয়তো অনেক জায়গায় অনেক নতুন নতুন বসতি স্থাপনের জন্য এভাবে বৃক্ষছেদন করতে হয়েছে, কিন্তু তার পরিপূর্ণতার দিকেও তো লক্ষ্য রাখতে হবে। আমরা যেমন ছাত্রছাত্রীদের বলি গ্যাপ ফিল আপ করো, এটা তো একটা অঙ্গ গ্রামারের, যে যেমন গ্যাপও থাকবে, গ্যাপ ফিল আপ করতেও জানতে হবে। দায়িত্ব আছে, যেহেতু আমি এলাকার কাউন্সিলর, আমাদের অনেক পৌরসভার অনেক আমাদের লেবাররা আছে যারা ওয়ার্ডে কাজ করে, তাদেরকেও বলবো প্রতিদিন যেন একটু করে জল গাছগুলো পায়। আর যে সংস্থা করছে এবং পৌরসভা তার সাথে আছে, আগামী দিনে যাতে আরও ভালোরা কাজ করে, আমরা পৌরসভার পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই। এই তো একটি কথা বলে প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানিয়ে আমি ছোট্ট একটা কথা শেষ করলাম। নমস্কার করব এবং আমরা নিজে থেকে চাইবো যে এই যে বৃক্ষরোপণ করছি সেগুলো যাতে এই বৃক্ষ শিশুগুলো একটু যৌবন প্রাপ্ত হোক, একটু বড় হোক। আমি তাই এখানকার যিনি কাউন্সিলর তাকে অনুরোধ জানাবো, তিনি যেন একটুখানি একটু জল দেওয়া বা একটু বড় করার দিকে নজর দেন, এবং তার সাথে আমরাও নিশ্চয়ই তাকে সহযোগিতা করব। আর আমাদের পৌরপিতা যেভাবে আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, আমার তাকে আর বেশি কিছু বলবার নেই, কিন্তু খুব সহযোগিতা করেছেন তিনি আমাদেরকে। ওনাকিগুলো সেইগুলোর খাবার জায়গা হচ্ছে ছোট ছোট ভেষজ পচা গলা জীবজন্তু, এইগুলো খায়। জলের মধ্যে হয়তো মাছ পচে গেল, ব্যাঙ পচে গেল, সাপ পচে গেল, সেগুলো খায়। অর্থাৎ এদের যে অরিজিনাল বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য, সেটাকে যদি আমরা বাঁচিয়ে দিতে পারি, এটা একটা ট্যুরিজম ক্ষেত্র হতে পারে। এমনি বর্ধমান একটা মানে কি বলবো ট্যুরিস্ট স্পট, কাঞ্চননগরে বিভিন্ন হেরিটেজ রয়েছে। তো এর সঙ্গে যদি এটা একটু ভাবনা চিন্তা করা যায়, काली पेपर। जब साहब ने बोले कि वो बरगद का पेड़ लगा रहे हैं, वो बहुत ही अच्छा स्टेप्स है। लाइक वो 100 पेड़ के समान जैसा रहता है, ऑक्सीजन देता है। तो आज के ये जो सभा के लिए जो ब्यूटी मैडम है और अनिरुद्ध जी ने बहुत मेहनत किया इसको सफल बनाने के लिए, क्योंकि ये तो 10 मिनट या आधा घंटा का प्रोग्राम लगता है, लेकिन इसमें इसके पीछे 15 दिन का मेहनत होता है। और सबसे बड़ी बात जो होता है कि आप लोग सब यहाँ पे आए, इसको सक्सेस किए, इसके लिए बहुत बहुत धन्यवाद। थैंक यू सो मच।